আমার পেছনে যিনি দোহার করছেন সম্পর্কে আমার জামাইবাবু হন। কথাটা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে আর থাকতে পারেনি ছেলেটা। এনার বাড়িতে গৌরাঙ্গের মূর্তি আছে, গোপালেরও মূর্তি আছে। আমাদের যেমন গোপালের প্রতিনিয়ত সেবা চলছে, ওদেরও সেবা। ওদের বাড়িতে ওনার স্ত্রী বাবার বাড়ি পর্যন্ত যায় না। শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পরে কেউ যদি বাবার বাড়ি থেকে ডাকতে যায়, কি বলে জানো? আমার এই সাজানো বাগান, আমার ছেলে নিতাই, আমার ছেলে গৌর, আমার এই গোপালকে ছেড়ে আমি কোথায় যাব বলো? এদের ছেড়ে আমি কোথাও যাব না, আমার কিছুই ভালো লাগবে না। একেই বলে সেবা। জীবনে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই একজনের চরণে যদি মনোনিবেশ করে তার সেবা করে, আর কিছুই লাগবে না, আর কিছু। আমি জানি না গোবিন্দের চরণে আমি কতটা যোগ্য, আমি কতটা যোগ্য হয়েছি কিনা আমি জানি না, কিন্তু আমি অবাক হয়ে যাই যে মন্ত্র জানে না। পাখানে হাওয়া করছে, গোপাল রে, আমি তো মন্ত্র জানি না রে গোপাল। সেবা লাগাতে গিয়ে, ভোগ লাগাতে গিয়ে আমি তো মন্ত্র জানি না, তন্ত্র জানি না রে গোপাল। আমি তোর মা, আমি যেমন পেরেছি রান্না করেছি, তুই একটু সেবা কর, এরাই গোবিন্দকে পেয়ে যাবে। আর আমার ভাগ্যে বুঝি হবে কি হবে না তোর কোনো জানা নেই। অর্থ লাভেরও আছে কপট বৈষ্ণব দেশে, ভ্রমিয়া বেড়াই দাঁড়ে দাঁড়ে। দুটো পয়সার জন্য, দুটো টাকার জন্য কপট বৈষ্ণব বেশে আমার কথা নয়, নরোত্তম দাস ঠাকুরের পদাবলী। দুটো পয়সার জন্য দেশে দেশান্তরে ছুটলাম, যথা সময়ে গোবিন্দের চরণে একটা তুলসী দিতে পারলাম। নির্জনে গোপাল বলে একটু কাঁদতে পারলাম না। কীর্তন সব দিন হয় না, তবে আমি গোপালকে জানা, মন্দিরে বসে তোমাকে আমি না ডাকতে পারি। হে গোপাল, হে আমার